সকাল আমার সকল বন্ধুকে। তো ঘুম থেকে উঠে পড়েছি, এইদিকে আমার দুটো মেয়েও উঠে পড়েছে। বিছানা গুছিয়ে নিয়ে আমি বসে পড়েছি আনাজ কাটতে। তো কাটছি আমি পটল। তো পটলটা আমার শাকটাকে আমি গরম জলে ধুয়ে নিচ্ছি এবং সবজিগুলোকেও আমি গরম জলে ধুয়ে নিয়েছি, নিয়ে ভাতটা বসিয়ে নিয়েছি। তোমাদেরকে দেখাই কী আনাজ কেটেছি ডিমের শাক, আলু দিয়ে সেদ্ধ হবে, আর শাকটা বেগুন আলু দিয়ে ভাজবো, আর করবো পটলের ঝাল। তো এইদিকে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি বেগুন আর আলুটা ভেজে নেব। কারণ এখন অদিনের শাক একটু গরম জলে ধুয়ে নেওয়াটাই ভালো। বৃষ্টি হচ্ছে তাই আমি একটু গরম জলে ধুয়েই নিই। তো এদিকে আমি শাকটা বেগুন আর আলুটা দিয়ে দিয়েছি কড়াতে, আমার ভাজা হয়ে গেছে। এবার আমার গরম জলে ধুয়ে রাখা শাকটা আমি দিয়ে দেবো। আমি কিন্তু শাকটা সেদ্ধ করিনি, আমি গরম জলে শুধু ধুয়ে নিয়েছি। নিয়ে এবার শাকটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে আমি চাপা দিয়ে দেবো। তো চাপা দিয়ে দিয়েছিলাম, চাপা দিয়ে দেবো আমি এবার নেড়ে নিয়ে। তো নেড়ে আমি চাপা দিয়েছি, এবার চাপা খুলে দেখবো শাকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি ওর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেবো। তো চিনি দিয়ে আমি চিনিটা দিয়ে দিলাম। তো চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। তো আপনারাও এইভাবে চাপানোটা সব করে দেখবেন, খেতে ভীষণই টেস্টি হয় আর ভালোই লাগে। ওই একঘেয়ে চাপানোটা শাক শুধু ভাজা খেতে ভালো লাগে না, বেগুন আর আলু দিয়ে ভাজলে বেশ খেতে ভালো লাগে। তো এদিকে আমার শাকটা হয়ে গেছে, তো শাকটা আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পটলগুলো এবার দিয়ে দেবো। পটলের আমি করবো ঝাল, তো পটলগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চান টান করে চলে এসেছি, এসে খেতে বসে পড়েছি। দুপুরেই রান্না করেছি ডিমের শাক, পটলের ঝাল আর মাছের ঝাল, আর করেছি বেগুন দিয়ে শাক ভাজা। তো দুপুরে আমি খেয়ে নিচ্ছি খাবারটা। আমি খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে চলে এসেছি। শুভ দুপুর আমার সকল বন্ধুকে। এদিকে আমার দুটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, চলো তাদের কাঁথাগুলো, ছোটো মেয়েটার কাঁথাগুলো গুছিয়ে নিই। গুছিয়ে রেখে সকলকে অনেক ভালোবাসা। যদি আমার এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক ভালোবাসা। রাধে রাধে। চলো আমার গোপালকে তোমাদের দেখিয়ে দিই। রাধে।